আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে হচ্ছে মাল্টি কালারের একটি পুশিয়ান গ্রুপের বাটিক করেছি। তো এই বাটিকটা কিন্তু গ্রে কাপড় জিগার করে হচ্ছে প্রসেসিং করে আমি বাটিকটা করেছি। তো আজকেও হচ্ছে গ্রে কাপড়ের উপরে হচ্ছে কিছু কথা থাকবে। তো প্রসেসিং করার পরে হচ্ছে এই বাটিকটা করেছি। আপনারা আমার ভিডিওগুলো যদি ধৈর্য ধরে দেখেন অবশ্যই আপনারা এভাবে করতে পারবেন, কারণ সামনে গরম আসছে। বাটিকের ড্রেসগুলো কিন্তু আমরা বেশি পছন্দ করি এই গরমে। তো এই যে গ্রে কাপড়, এখানে অল্প করে গ্রে কাপড় নিয়েছি জাস্ট আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্য। তো এই গ্রে কাপড় কিন্তু সবসময় অফ হোয়াইট থাকে, ধবধবা সাদা থাকে না। আমরা যখন এটা জিগার করব, জিগার করেই কিন্তু একদম ধবধবা একটা সাদা করে নিব, অথবা জিগার করার পরে হচ্ছে আমরা যেই রঙটা চাই, যেমন লাল, নীল, সবুজ যে কোনো রঙ হতে পারে, যেই রঙ দিয়ে ডাইং করব আমাদের কাপড়টা কিন্তু সেই রঙে রাঙিয়ে যাবে। মূলত মানে গজ কাপড় কিন্তু জিগারের পরে হচ্ছে এভাবে করে মানে ডাইং করে হচ্ছে গজ কাপড় তৈরি করা হয়। তো এটাই হচ্ছে ফ্যাক্টরিতে অনেক বড় পরিসরে করে, আমি একটু ছোট পরিসরে আপনাদের সাথে শেয়ার করছি। যারা আপনারা ঘরে বসে চান তারাও যাতে করতে পারেন। তো এখানে হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে হচ্ছে আমরা প্রথমে কাপড়টা মারমুক্ত করে নিব। যেমন যদি 1 গজ কাপড়ে 1 চামচ হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে নিব, বা 1 গজ কাপড়ে 2 চামচ, যদি কাপড়টা একটু মোটা হয় 2-2.5 চামচ করে ব্লিচিং পাউডার লাগবে। আর অর্গেন্ডি কাপড় বা চিকন সুতার কাপড়ে একটু কম লাগে। তো এটা আসলে কাপড় অনুযায়ী হচ্ছে কেমিক্যালসটা ডিপেন্ড করে কম বেশি। এবং ঠান্ডা পানিতে কিন্তু আমরা ব্লিচিং পাউডারটা ভালো করে গুলিয়ে নেব যেন কোনো দানা না থাকে ভিতরে। তারপরে হচ্ছে আমার যে কাপড়টা মারমুক্ত করব, গ্রে কাপড়টা, সেটা আমরা ভিজিয়ে রাখবো, এমন পানিতে ভিজিয়ে রাখবো যাতে ডুবে থাকে। তো এরপরে হচ্ছে 6 ঘন্টা বা 2 ঘন্টা, যদি 2 ঘন্টা রাখি তাহলেও একটু ব্লিচিং পাউডারের পরিমাণ বেশি দিয়ে রাখবো, মানে মারমুক্ত করব। আর 6 ঘন্টা রাখলে একটু কম দিলে সমস্যা নাই। তো এভাবে করে হচ্ছে প্রথমে মারমুক্ত করব। এরপরে হচ্ছে জিগারের পালা। জিগারটা কিন্তু গ্রে কাপড় এর ক্ষেত্রে মাস্ট, কারণ জিগার করেই হচ্ছে গজ কাপড় তৈরি করা হয়। সেটা হচ্ছে 3 পিসের গজ কাপড় হোক, প্যান্টের গজ কাপড় হোক, শার্টের গজ কাপড়, যে কোনো গজ কাপড়ও প্রথমে কিন্তু গ্রে কাপড় তৈরি হয় এবং সেটা জিগারের পরে হচ্ছে সেটা ডাইং করে বিভিন্ন কালার করতে হয়। তো মূলত হচ্ছে টেক্সটাইল থেকে প্রথমে কিন্তু সুতা মার দিয়ে এই কাপড়টাই বোনা হয়, গ্রে কাপড়টা। তো এখানে আমি হচ্ছে তারপরে এটা জিগারের জন্য ঠাটা, এই যে কেমিক্যালসটার নাম কিন্তু ঠাটা, এটা খাবার সোডার মতো দেখতে। তো এই ঠাটাটা লাগবেই। ঠাটা এবং হচ্ছে ব্লিচিং পাউডারের সমন্বয়ে হচ্ছে আমরা জিগারটা করব। তো এখানে প্রতি 1 গজ কাপড়ে আমরা যদি 3 স্পুন যদি ঠাটা নেই, তাহলে ব্লিচিং পাউডারও 3 স্পুন করে নিব, মানে প্রতি গজ বলেছি আমি। এইভাবে হচ্ছে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি কাপড়টা মোটা হয় সেক্ষেত্রে হচ্ছে কেমিক্যালস 3 স্পুন করেই লাগবে। আর যদি যেমন অর্গেন্ডি কাপড় হয় বা পাতলা চিকন সুতার কাপড় হয় সেক্ষেত্রে কিন্তু 1.5 চামচ, অর্ধেক করে দিলেই এনাফ। তো এভাবে হচ্ছে ঠান্ডা পানিতে ভালো করে গুলিয়ে নিতে হবে ব্লিচিং পাউডার এবং ঠাটা। তারপরে হচ্ছে কাপড়টা মানে মারমুক্ত করার পর সেই কাপড়টা ভিজিয়ে রাখতে হবে, একদম ডুবো পানিতে ভিজিয়ে। আমরা যতটা সাদা করব, যতটা ধবধবে করব, দেখেন 2টা কাপড়ের ডিফারেন্স। এটা কিন্তু জিগার করা এবং গ্লেজ দেওয়া, আর নিচেরটা হচ্ছে জিগার করা না। তো এরকম ধবধবে সাদা বা এর চেয়েও যদি আমরা
বেশি সাদা চাই তাহলে একটু বেশি সময় রাখবো। আর অবশ্যই যখন এই কেমিক্যালসগুলো আমরা গুলিয়ে নেব হাতে মোটা গ্লোভস পরে নিব। আর এটা হচ্ছে গ্লেজ, এই গ্লেজটা কিন্তু সব শেষে ব্যবহার করব, যখন কাপড়টা ধুয়ে পরিষ্কার পানি জিগার থেকে পরিষ্কার পানিতে ধুবো, তারপরে হচ্ছে আমরা কাপড়টাকে চকচকা করার জন্য গ্লেজটা ইউজ করব। তো আশা করছি আপনাদের একটু হলেও এটা সম্পর্কে ধারণাটা হলো যে কিভাবে হচ্ছে গিরে কাপড়টা জিগার করা হয়। তো প্রথমে আসলে আর এক ভিডিওতে একদিনই সব শিখিয়ে দেওয়া সম্ভব না। যখন আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন এর চেয়ে অনেক ইজি ওয়েতে আমি এক একদিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালাম।